কারণে ওনাকে দাওয়াত দেওয়া হয় না এরকম নয়। ওনাকে দাওয়াত দেওয়া হয় না। গত বছর মিনহাজুল মিনহাজুল ইসলাম মাহফুজ কি না, আমি একটু দেখে বলতেছি। এই যে দেখেন, দেখা যাচ্ছে সে এখানে লিখেছে এই বছর গত ফেব্রুয়ারি মাসের 27 তারিখ আব্বাসী হুজুরকে এই বছর 19 দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিলে ছাত্র দল করার ফজিলত ও তাৎপর্য এই বিষয়ে দেয়া যেতে পারে। এটা ব্যক্তিগত মতামত দিলাম, আপনি চাইলে বিষয়টা এভাবেও দিতে পারেন। ছাত্র দলের চাঁদাবাজি করার ফজিলত ও তাৎপর্য, এটা লিখেছেন মাহফুজুর রহমান মিনহাজ। ওনার পিতাকে আপনারা সবাই চিনেন, আমি ওনার নাম বলে ওনাকে অসম্মান করতে চাই না। এই বেয়াদবটা প্রতি বছরই আমাদেরকে ডিস্টার্ব করে। এরকম আর কিছু বেয়াদব আছে, এরা সব সময় আরেকটা প্রিয় চুনতি নামে একটা ফেসবুক আইডি খুলছে। ওই বেয়াদবটাও মাহফিল সিরাতুল ইসলামের ব্যাপারে অনেক কমেন্ট, খারাপ মন্তব্য করে। আরেকজন আছে আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ মাসুদ না এরকম কি নাম, সেও এরকম কিছু স্ট্যাটাস দিয়ে মাহফিল সিরাতুল ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তা আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই ওদেরকে, যারা মাহফিল সিরাতুল ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করতে চেয়েছে বিগত সময়ে, ওরা ধ্বংস হয়েছে। আপনারা দেখেছেন ধ্বংস কিভাবে হয়েছে, এবং সামনে যারা করবে তারাও ধ্বংস হবে, কোনো সন্দেহ নেই। আমরা আল্লাহর দরবারে দোয়া করি ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক, মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা এরকম খারাপ করে, মুনাফিকি করে, তাদেরকে মাফ চাইলেও মাফ করা হবে না। তো ওরা যদি সেই লিস্টে পড়ে যায়, আমাদের করার কিছু নেই। আবু জেহেল, আবু লাহাব, ওদেরকে আল্লাহ হেদায়েত দেন নাই, কারণ আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করার কারণে। তো আমি আশা করি ওরা যদি হেদায়েতের জন্য আল্লাহ ওদের নসিবে রাখেন, হেদায়েত পাবে, না রাখলে তো করার কিছু নেই। আবু জেহেল, আবু লাহাব নিজের চর্মচুক্কা আল্লাহ রসুলকে দেখার কারণেও ঈমান আনতে পারে নাই, দেখার পরেও, কারণ ওদের অন্তরের মধ্যে মহব্বত ছিল না। এই সময়ে যারা এরকম আছে মাহফিল সিরাতুল ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা চেষ্টা করে, তারা কিয়ামতেও ধ্বংস হবে, দুনিয়াতেও ধ্বংস হবে, কোনো সন্দেহ নেই। আমি মেসেজ আপনাদের মাধ্যমে দিচ্ছি এই জন্য, এখানে কোনো দলের প্রভাবের কোনো সুযোগ নেই। মাহফিল সিরাতুল ইসলামের বাউন্ডারিতে যারা আসে, তারা দলীয় মত পথ থেকে ঊর্ধ্বে উঠে আসে। এগুলা নিয়ে এখানে দলমত নির্বিশেষে আসার জন্যই তো মাহফিল সিরাতুল ইসলাম। এখানে আমাদের জামাত ইসলাম, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ছাত্র শিবির, ছাত্রলীগ, ছাত্র দল, সব কিছুর দরকার, সবাই আমাদের দরকার। আমাদের কারো বিরুদ্ধে কিছু বলার নেই। মাহফিল সিরাতুল ইসলাম যদি আপনার ঈমানের অংশ হয়, আল্লাহ রসুলের মহব্বত আপনার সর্বোচ্চ অংশ যদি ঈমানের হয়, তাহলে মাহফিল সিরাতুল ইসলাম, ঈদে মিলাদুন নবী, তাফসীর মাহফিল, এরশাদ সম্মেলন, যত কিছু আছে সবকিছুকে মহব্বত করতে হবে। আপনি সহযোগিতা করতে পারেন না পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু মহব্বত না করলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না। এটা সবসময় মনে রাখতে হবে। সাংবাদিক ভাইরা, আপনারা